পড়াশোনা করতে হবে বিল্টু। স্যার আমি তো পড়াশোনা করি, আপনি তো আমাকে পড়ান না। হা 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 হা। আমি তোমাকে পড়াই না মানে? তুমি আমাকে পড়াও। তুমি এরকম করলে হবে? তুমি তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো ভাইয়া, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তোমার বাবাকে আমি কি জবাব দিব? স্যার আমার বাবাকে কোনো জবাব দিতে হবে না, জবাব সব আমাকেই দিয়ে, আপনাকে তো কিছুই বলে না। মারগুলো তো আমিই খাই। মার তুমি খাও তোমার দোষে, দোষটা কি আমার? আচ্ছা স্যার আপনি কি জানেন আমাদের এলাকায় উট কুরবানি হচ্ছে? হ্যাঁ শুনলাম তো। তো উট কুরবানি নিয়ে তো মাথা ঘামাঘামি কি আছে? এত মাথা ঘামাঘামি বলে কিছু নেই, এটা ছোট্ট একটা জিনিস। স্যার আমি কিন্তু এবার উট কুরবানি আপনার সঙ্গে দেখব। আচ্ছা ঠিক আছে দেখো। আচ্ছা বাবু, এবার কি এলাকায় উট কুরবানি হচ্ছে তুই কিছু জানিস? হ্যাঁ আমি তো জানি উট কুরবানি হচ্ছে, তো তোমার কি? এলাকায় উট কুরবানি হবে, সমস্যা কি? তুমি পাড়া প্রতিবেশী, তোমরা তো প্রতিবার গরু কুরবানি দাও, আমাদের গরুটা তুমি নিবে? তোমার বাবাকে এত বললাম আমাদের গরুটা নিন, কিন্তু তোমার বাবা তো নিল না, নিলে আমাদের ঘরের চালটা হতো। আচ্ছা আমি তো অত কিছু বুঝি না বুঝলি, আমি তো অত কিছু জানিও না। যাই হোক, উট কুরবানি হচ্ছে, তুই কিন্তু আমাকে একটু নিয়ে যাস। হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। ঈদের দিন সকালে ঈদগাহ মন্দিরের পাশে আমাদের বিশাল বড় উট কুরবানি হবে বুঝলে, সে এক মহা মজলিস বসবে, সবাই তো গ্রামের একাকার অবস্থা। তো তুমি গেলে আমাদের ভালো হয় আপু, তোমার দোহাই দিয়ে আমি একটু বাসায় বাঁচতে পারি। তো আমি তাহলে তোমাকে সকালে ডেকে নিয়ে যাব। আর শোনো, ঈদের দিন আমার সালামিটা কিন্তু রেডি রেখো, আমার সালামি 100 টাকা যেন আমি পেয়ে যাই। আরে পাবি পাবি। না অত কথা বাদ, পাবি পাবি বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে নিয়ে যাস। স্যার কি অবস্থা আপনার? আপনাকে তো দেখাই যায় না, আপনি যে এবারে সন্তান, আপনাকে কি একটু হাটে নিয়ে যেতে পারবো না আমি? বাবা আমি কেন হাটে যাব? হাটে যাওয়ার জন্য তো চাকর বাকর আছে। আরে চাকর বাকর আছে চাকর বাকরের জায়গায়, তুমি ঘরের সন্তান হয়ে তুমি গরুটা দেখে শুনে কিনবে না, এটা কোনো কথা হলো? তোমার কি কি সমস্যা কি তোমার? তুমি গরু দেখলে সমস্যা কি? না বাবা, আমার ফ্রেন্ডরা কেউ গরু হাটে টাটে যায় না, আমি এইসব নোংরার মধ্যে যেতে পারবো না। তুমি বরং 2টা চাকর বাকর দিয়ে গরুটা কিনে এনো। হায় আল্লাহ, কি সন্তান জন্ম দিয়েছে আমি! এসব বললে কি হবে? আমাদের বাসার কত বড় একটা সিস্টেম রয়েছে, কত বড় আয়োজন করি আমরা। আর এবার কুরবানি হচ্ছে গরু না উট বুঝলে, আমি উট নিয়ে এসেছি। কি বলো বাবা, সত্যি তুমি উট আনছো? তাহলে তো যেতেই হয়। আচ্ছা উটটার দাম কত পড়লো? উটের দামটা বড় কথা না, তুমি উট দেখতে যাবে এটাই বড় কথা। ওকে ফাইন। বাবা রে, কোথায় উঠে গেলুম রে, গরুর গুঁতো খেয়ে আমি এই শহরে যে এলুম, গরু তো আমাকে আসমানে পাঠিয়ে দিয়েছে, কোথায় হাঁটছি মাথা টাথা ঘুরছে, কি করব কিছুই তো বুঝতে পারছি না। ব্যা ব্যা শূন্যের উপর হাঁটছে রে বাবা গরু।